কুণাল ঘোষকে দেখতে পাচ্ছি, একাকী কুণাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। কুণালদা, আজকে আপনার একটা এক্স হ্যান্ডেলে পোস্ট যে নতুন করে আপনি হীরক রাজার দেশে দেখবেন, জন্মদিন উপলক্ষে সত্যজিৎ রায়ের লিখেছেন। এটা নতুন কোনো তাৎপর্য আছে? হীরক রাজার দেশে আবার নতুন করে দেখবেন? এ তো সব বয়সে সব সময়ের ভালো লাগার ছবি, এবং ছোট বয়সে একরকম, মাঝ বয়সে একরকম, বড় হলে ছবিগুলোর মানে নতুন নতুন করে বোঝা যায়। আজকে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী, ফলে প্রিয় ছবিগুলো একবার দেখা, সেক্ষেত্রে নিশ্চিতভাবে হীরক রাজার দেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি, গুপি গাইন বাঘাবাইন সিরিজের ছবি, তো ফলে ওটা আর একবার দেখার ইচ্ছে আছে। কোন ডায়লগটা আজকের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে আপনার? ওই যে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। মানে দেব বালুরঘাট ভোটের আগে বলছে সুকান্তদা ভালো, মমতাদি বলছেন মিঠুনদা গদ্দার, দেব বলছে গদ্দার শব্দ আমি সমর্থন করি না, তার এগেনস্টে ব্যবস্থা হয় না, আমার নামে প্রেস রিলিজ যায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এই রঙ্গর কথা বলছেন বা আপনি এর অর্থ খুঁজে পাচ্ছেন না, কিন্তু তৃণমূল পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মতি ছাড়া এরকম কোনো সিদ্ধান্ত হতে পারে? অসম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো কারণেই হোক, যে কোনো পরিস্থিতিই হোক, পুরোটা জেনে হোক পুরোটা না জেনে হোক, তারা নিশ্চিতভাবে সম্মতি দিয়েছেন, নইলে এই প্রেস রিলিজ তো হতে পারে না। তো ফলে আমি এই ধরনের কোনো একটা ঝাপসা ধোঁয়াশায় আমি কেন থাকবো যে নেত্রী জানেন না বা নেতা জানে না এটা হয়েছে। তাদের ইচ্ছার বিরুদ্ধে অঙ্গুলি, মানে কোনো গাছের পাতা নড়ে না, তো সেক্ষেত্রে একটা প্রেস রিলিজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার প্রশ্ন যে কুণাল ঘোষ এত ঘনিষ্ঠ, এত কঠিন সময়ে লড়াই করে দলের হয়ে, বিরোধীদের কুপকাত করে কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, সাংবাদিক বৈঠক করে অফিসিয়ালি, সেখানে দলনেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার এই বিষয়ে সম্মতি দিলেন কেন? সেটা তারা বলতে পারবেন। হয়তো তাদের মনে হয়েছে যে আমার যে আক্রমণ, আমার যে বিরোধীদের আক্রমণ, আমি যেভাবে চাঁচা ছোলা ভাষায় কথা বলি, দলকে ডিফেন্ড করি বা দলের হয়ে আক্রমণ চালাই, সেগুলোর প্রয়োজন নেই। তারা বারবার আমাকে অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করছেন, তারা পুরো আস্থা রাখেননি, না হলে এই ধরনের কোনো প্রেস রিলিজ হয় কী করে। তো সুতরাং আমার এই জায়গাটায় আমি খুব নিশ্চিত যে তারা মনে করছেন এই পারফরমেন্স যদি কোনো ওয়ার্কার দেখায়, কর্মী দেখায়, তাদের ওপর যখন তখন দমন পীড়ন করা যায়, কিন্তু কোনো ধার করা সেলিব্রিটি এলে তাদের ক্ষেত্রে পার্টির অসুবিধা হয়। পলিটিক্যাল কর্মী যারা, তাদের ক্ষেত্রে শৃঙ্খলও হয়ে যেতে পারে, কিন্তু বাকিদের ক্ষেত্রে সেগুলোর কোনো প্রশ্ন নেই। তো তাদের যদি মনে হয় তাদের পার্টি, তারা মনে করেছেন। ভোটের সময় একজন মানে এরকম যার পারফরমেন্স, তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া, এটা কি তৃণমূলের পক্ষে ক্ষতিকর নয়? বা তৃণমূলের কেন করবে তাহলে? অনেক শক্তিশালী দল, 30 থেকে 35টা সিট পেতে চলেছে, সেখানে কে কুণাল ঘোষ, এরকম 10টা কুণাল ঘোষ আসবে যাবে। এখানে যারা শেষ পর্যন্ত নির্দিষ্ট কিছু স্বার্থে থাকবে, মন জুগিয়ে চলবে, সব হ্যাঁতে হ্যাঁ বলবে, নিজস্ব কোনো ব্রেন থাকবে না, নিজস্ব কোনো বিবেক থাকবে না, নিজস্ব কোনো উদ্ভাবনী শক্তি থাকবে না, নিজস্ব কোনো উদ্যোগ থাকবে না, কিছু যন্ত্র থাকবে, তারা শৃঙ্খলপরায়ণ বা শৃঙ্খলাপরায়ণভাবে চলবে, পার্টি সুশৃঙ্খল থাকবে। হীরক রাজার দেশের কথাই বলছেন প্রায়। আমি ওইভাবে কিছু বলছি না, আমি পার্টিটাকে ভালোবাসি, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। কিন্তু ধরুন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালকের পর থেকে কথা হয়েছে, বা অন্য কোনো দলের নেতাদের সঙ্গে কথা হয়েছে? আমি এইটুকু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালকের সন্ধ্যের পর থেকে এই বিষয়ে কোনো কথা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো অন্য কোনো বিষয়েও কোনো যোগাযোগ হয়নি। আর অন্য দল, আমি সে পথে পরে আসছি, আমি মধ্যরাত অবধি আমি কৃতজ্ঞ যে সারা বাংলা থেকে বা অন্য জায়গা থেকেও যে তৃণমূল কংগ্রেস পরিবারের কর্মী, নেতা, সদস্য, যারা যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর অন্য দলের
দেখুন, আমার অন্য কোনো দলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আমি কোনো ইচ্ছা প্রকাশও করিনি, তারাও কেউ আমাকে কোনো দলে আমন্ত্রণ করেননি। কিন্তু অন্য কোনো দলে এমন অনেকে আছেন যা ব্যক্তিগতভাবে আমার পরিচিত এবং হয়তো শুভানুধ্যায়ীও, তারা অনেকে যোগাযোগ করেছেন, ফোন করেছেন, ভালো থাকার পরামর্শ দিয়েছেন, কোনো প্রয়োজনে তারা পাশে আছেন বলেছেন। কিন্তু তারাও জানেন আমি কোনো ইচ্ছা প্রকাশ করিনি বা তারাও আমাকে আমন্ত্রণ করেন। আমি আর একটা কথা আপনাদের বলতে চাই, এই যে ধরুন শুভেন্দু অধিকারী আমরা তার বিরোধী, আমি তার বিরোধী। শুভেন্দু অধিকারী আমাদের দলের নেত্রী বা নেতাকে যে ভাষায় আক্রমণ করে আমি উত্তর দিই, তাকেও চরম ভাষায় আমি আক্রমণ করি। কিন্তু যদি দেখেন তাহলে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসাবে বা তথাকথিত বিরোধী দলনেতা হিসেবে ও কিন্তু সারা রাজ্য ঘুরে বিভিন্ন কেন্দ্রে ও কিন্তু পারফর্ম করে চলেছে। ওর ভাষা, ওর রাজনীতি, ওর আক্রমণ, এগুলোর আমি বিরোধী এবং আমি কাউন্টার করার পক্ষে এবং কাউন্টার করি, এবং আমার মতো কজন কাউন্টার করেন তৃণমূলে আর কেউ আছে কিনা আমি জানি না। কিন্তু শুভেন্দু অধিকারীর এই মরিয়া পারফরমেন্সটা আপনি অস্বীকার করতে পারবেন না। ভালো পারফর্মার, বিরোধী দলনেতা হিসেবে ভালো পারফরমেন্স শব্দটা আমি এভাবে বলছি না, আমি বলছি ওর পারফরমেন্সটা, এই যে ও সারা বাংলা ঘুরে একটা পারফর্ম করার চেষ্টা করছে। আমার তুলনাটা হচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি সারা বাংলা ঘুরে তার দলের হয়ে পারফর্ম করে, আমাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন অন্য লোকসভাগুলিতে যাচ্ছেন না? লোকসভার দলনেতা মানে এমপিদের নেতা, তাহলে এমপি সিটগুলোয় তিনি যাদের নেতা তার সহকর্মীদের কেন্দ্রে তার একবার যেতে ইচ্ছা করে না, নাকি তাকে ডাকে না? তার গ্রহণযোগ্যতা নেই। যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 5 বছর কর্মীরা খুঁজে পায় না, সাধারণ মানুষ দূরের কথা, আজকে তিনি শুধু জেতার জন্য স্বার্থপরের মতো নিজের কেন্দ্রে পড়ে আছেন। শুভেন্দুর কাছ থেকে তো সুদীপদার শেখা উচিত যে শুভেন্দু আমাদের বিরোধী, কিন্তু শুভেন্দু অধিকারী দলের জন্য বিরোধী দলনেতা হিসেবে পারফর্ম করছে। আর লোকসভার দলনেতা সে কিন্তু লোকসভার 42টা কেন্দ্রের বাকি 41টায় সে পাড়ামুখো হচ্ছে না, নয় তাকে ডাকছে না, নয় সে যাচ্ছে না। দলেরও তো তাহলে পাঠানো উচিত। নরেন্দ্র মোদী, অমিত শাহ আসছেন লোকসভার দলনেতা, কেন নরেন্দ্র মোদীকে আক্রমণ করবেন না? কেন অমিত শাহকে আক্রমণ করবেন না? কেন জেপি নাড্ডাকে আক্রমণ করবেন না? কেন কাউন্টার সভা করবেন না? কেন শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করবেন না? ফলে এই জায়গাগুলোর যেই প্রশ্নগুলো থাকছে, তো এগুলো তো আমি মুখে বলে অপ্রিয় হচ্ছি, কিন্তু খোঁজ নিয়ে দেখুন বিস্তীর্ণ উত্তর কলকাতা এবং যদি আপনি অন্যান্য কেন্দ্রের ক্ষেত্রেও ধরেন বিভিন্ন জায়গায় বেশ কিছু ক্ষোভ প্রশ্ন দলের মধ্যে তো রয়েছে। একটা খুব আমার কৌতূহল যে কুণাল ঘোষ কালকের এই মঞ্চে যাওয়ার জন্যই হোক বা তার বক্তব্য দলের পছন্দ বা মনোপুত না হওয়ার জন্যই হোক তাকে বহিষ্কার করেছে বা তার পদ থেকে সরিয়ে দিয়েছে, এরপরেও কুণাল ঘোষ তার বক্তব্যে অবিচল। এটা কি কিসের ইঙ্গিত? মানে কুণাল ঘোষ কি তাহলে এরকম করে যাবে? আমার প্রশ্ন, যে ডেরেক ওব্রায়ান চিঠিতে সই করলো, কুইজ মাস্টার পিয়নের কাজ করেছে, তো ডেরেক ওব্রায়ানের কাছে আমার প্রশ্ন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মিঠুন চক্রবর্তী গদ্দার, আর দেব বলেছে গদ্দার শব্দ পছন্দ করি না, সমর্থন করি না, তাহলে কি আমি ডেরেক ওব্রায়ানকে জিজ্ঞেস করব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলাটা সেটা কি শৃঙ্খলা ভঙ্গ হয় না? নাকি আজকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্ট্রাডিক্ট করলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বললেও সেটাকে এনকারেজ করা হয়? সেটা তৃণমূল কংগ্রেস আগে ঠিক করে নিক। তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে আমাকে দেখা গেছে, আমি পাপী, আমি সেখানে মাইকে বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গদ্দার মিঠুন, দেব বলছে গদ্দার শব্দ সমর্থন করি না, অর্থাৎ মমতাদির বিরোধিতা করছে। তাহলে ডেরেক ওব্রায়ান বা ওই সাইনিং অথরিটি যাই আপনি বলুন, পোস্টমাস্টার পিয়ন যাই হোক, তাকে বলুন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্ট্রাডিক্ট করাটা পার্টি আজকাল অনুমোদন করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো কথা বললে পার্টি তাকে সেন্সার করছে না। তাহলে তৃণমূল কংগ্রেসে এমন দিন এলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে গদ্দার বলেন তাকে গদ্দার শব্দ সমর্থন করি না, অর্থাৎ সরাসরি নেত্রীকে কন্ট্রাডিক্ট করলেও
সেটা পার্টি তাকে অনুমোদন করে। তো এটা আগে তিনি স্বীকার করুন। আপনি যদি মনে করেন যে এটা দলের পক্ষে ক্ষতিকর বা দলের পক্ষে হিতকর নয়, সেক্ষেত্রে দল বুঝছে না কেন? দল আপনাকে পদ থেকে সরিয়ে দিচ্ছে কেন? দল মনে করছেন তারা ঠিক, আমি ভুল। তা দলের যারা মালিক তারাই তো ঠিক করবেন, শুধু আমি ঠিক করব না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই চাকরির সমস্যাটা অনেক আগে মানবিক দৃষ্টিভঙ্গিতে রিয়্যাক্ট করে সমাধান করা উচিত ছিল। দলের সেটা মনে হয়নি। আমার এরকম আরও কিছু কিছু জিনিস মনে হতে পারে, বেশ কিছু নীতি বা বেশ কিছু জায়গার ক্ষেত্রে যেগুলো মুখপাত্রদের যন্ত্রণা, যেগুলো অনেক পরে রিয়াকশান হচ্ছে এবং সেগুলো আমাদের ডিফেন্ড করতে হচ্ছে এবং তাতে সেটা অসুবিধা হচ্ছে, যেটা অনেক আগে অ্যাকশান নেওয়া যেত। তা এখন সেগুলো দলের মধ্যে হয়, আমরা সেগুলো মুখ বুজে সহ্য করে নিই। কিন্তু একের পর এক ইস্যুতে যদি দলের সাধারণ কর্মীদের মাথায় যদি ঢোকে যে সাধারণ কর্মী যে দেওয়ালে পোস্টার মারছে, গ্রামে মারামারি করছে, কেস খেয়ে বসে আছে, বাড়ি ঢুকতে পারছে না, তাদের দাম নেই। যে নেতা ভালো হোয়াটসঅ্যাপ করতে পারে, যে নেতার কাছে পয়সা আছে, যে নেতা চামচাগিরি করতে পারে, তারা সমস্তটা জায়গা দখল করে থাকবে। তো সেই জায়গাগুলো তো তাদের একটা মনের যন্ত্রণা। তাদের হয়ে বলতে গেলে সেগুলো বলার জায়গা পাওয়া যায় না, এইসব অশান্তির কল হয়ে যায়। তো সেই জায়গাগুলো মাঝে মধ্যে আমার মুখ থেকে বেরিয়ে যায়, আমি মিসফিট। বিজেপির তরফ থেকে বা যে কোনো দল, বিরোধী দলের তরফ থেকে যদি কুণাল ঘোষকে অফার দেওয়া হয় যে আপনার নিজেদের দলে আসুক, কুণাল ঘোষ রাজি হবে? কোন রকমের সম্ভাবনা আছে? আমি তৃণমূল কংগ্রেস করি, আমি তৃণমূল কংগ্রেস বা মমতাদির সঙ্গে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেই কারণেই আমি অনেক উত্থান পতন চক্রান্ত এসবের পরেও আমি তৃণমূল কংগ্রেস। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টার দিন রাস্তা থেকে পুলিশের গাড়ি থেকে তাকে তুলে নিয়ে ওই বামফ্রন্ট জমানায় আমি হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। 11 সাল 21 সাল সব। এখন আমার হাত থেকে যদি কেউ তৃণমূলের করার অধিকার কেউ কেড়ে নিতে চান, সেটা মমতাদি অভিষেক তারা সিদ্ধান্ত নেবেন, আমি কি করবো? পদ কেড়ে নেওয়াটা শুধু কেটে দেওয়া নয়, পদ আমি ধরি না। কুণাল ঘোষ এমনভাবে বেঁচে থাকতে শিখে গেছে, কোনো পদ লাগে না। আমি এইটুকুই ভগবানের কাছে আশীর্বাদ করি, আমি ফোন করে কাউকে বলবো আমি কুণাল ঘোষ বলছি, তার আগে পিছু যেন বলতে না হয়।